ইটস বিটিটি গেমিং। আজকে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো বেশ কদিন ভিডিও ছাড়া হয়নি, তো আমাদের দেখতে পাচ্ছ বিয়ার র্যাঙ্ক সিজনটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমারও কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলা হয় না। আমি কিন্তু ইতিমধ্যে বিয়ার র্যাঙ্কে প্লাটিনাম মনে। এখন কি করে তোমরা একদিনে হিরোইক অথবা এলাইট হিরোইক অথবা গ্র্যান্ড মাস্টারে উঠবে সেই সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলবো, এবং এই কথা দ্বারা তোমরা ভালো করে শুনলে তোমরা সহজেই হিরোইক, এলাইট হিরোইক অথবা গ্র্যান্ড মাস্টার উঠতে পারবা। তো এই সব ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দয়া করে টেনে দেখবে না, তাহলে অনেক কিছুই শিখতে পারবে না। তো আমাদের বিয়ার র্যাঙ্কে উঠতে হলে আমরা প্রধানত দুইভাবে উঠতে পারি। একটা হলো পুশ হাইট প্লেস, কোনোখানে হাইট প্লেসে পুশ দিয়ে টপ 10 হয়ে আমরা কিন্তু বিয়ার র্যাঙ্কে হিরোইক অথবা গ্র্যান্ড মাস্টার মারতে পারি। পুশের নিয়মটা অনেক ভালো, এটাতে রিস্ক থাকে না। তো আমরা এখন পুশের জন্য কেমন ক্যারেক্টার স্কিল থাকবে সে সম্পর্কে বলবো, এবং পুশ কি করে করব। তো আমরা ক্যারেক্টার স্কিলের বিষয়টা, এই যে এখানে আমরা ক্যারেক্টার স্কিল, তোমার কি ক্যারেক্টারটা লাগবে এটা তোমার ইপিকে এইচপিতে পরিণত করবে। 2 রাফিন লাগবে, রাফিন তোমার সাইলেন্সার করে দেবে তোমার গানকে। এবং মিশা, এই ক্যারেক্টারটা তোমাকে, এই ক্যারেক্টারের কাজ হলো গাড়ি চালানো। এই ক্যারেক্টারটা আমরা গাড়িতে ঘুরে ঘুরে বেড়াতে পারি। আরেকটা হচ্ছে এই যে এই ক্যারেক্টারটা কাইরোস। এই 4টা ক্যারেক্টার খুব প্রয়োজন। আর আমাদের সাথে লাগবে বনফায়ার লাগবে, আর এই দিয়ে আমাদের লাগবে পেঙ্গুইন ক্যারেক্টার। তাহলে কিন্তু আমরা সুন্দর করে একটা পুঁই দিতে পারি। এবং কি করে পুঁই দেবো, কোনো একটা এমন জায়গায় খুঁজবো যাতে এনিমি দেখতে পায় না, এবং ওইখানে আমরা টপ 10 পর্যন্ত অ্যালাইভ থাকবো। অথবা গাড়ি নিয়ে ঘুরতেও পারি। গাড়ি নিয়ে ঘুরলে, গাড়ি নিয়ে কাউকে ধাক্কা দিলে আমাদের কমপক্ষে 150-র উপর ড্যামেজ দেয়, আর তার সাথে কিছু ড্যামেজ দিলে একটা কিল চলে আসে। তো কিছু হাইট প্লেস আমি পরের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। হাইট প্লেসটা অনেক জরুরি। তো এটা ছিল পুশের নিয়ম। এখন আমি ছাড়বো হলো রাশটা তোমাদের অনেকের প্রিয়। রাশটা তোমরা অনেকে ক্লক টাওয়ার, ফ্যাক্টরি, পিকে, রাশের ক্ষেত্র হিসাবে তো আমরা জানি পিকেকেই। এখন রাশের জন্য একটা ক্যারেক্টার স্কিল লাগে, এবং রাশের অনেক নিয়ম থাকে। সে নিয়ম আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। রাশের জন্য আমাদের ক্যারেক্টার স্কিল কেমন লাগবে, এইখানটা আমাদের লুরা ক্যারেক্টার লাগবে। লুরা ক্যারেক্টার কিন্তু তোমাদের কিন্তু অনেক দেখবা, অনেক গানে যেমন ইউনিট কিন্তু অনেক মিসশট দেয়। মিসশটের কারণে এই সব ড্যামেজ তোমার একদম বডিতে লাগাবে, তার জন্য এটা সাহায্য করবে। এটা অবশ্যই লাগবে। তারপর আমাদের লাগবে লুকিউটা। এটা তোমাদের কিল করলে ড্যামেজ আস্তে আস্তে তোমার নিজের এইচপি বাড়াতে থাকবে। অথবা তুমি যদি মেলাগুলো কিল করো তাহলে তোমার এইচপি 400-350 হয়ে যেতে পারে। তারপরে আমাদের লাগবে ডিবি। এই ক্যারেক্টারটা মুভমেন্ট স্পিড অনেক ফাস্ট করে দেবে। এই মুভমেন্ট স্পিডের কারণেই আমরা অনেক সুন্দর মুভমেন্টে দেখলে সবাই বলবে যে একটা ভালো প্লেয়ার, এবং সহজে কিল করা যাবে। এই ক্যারেক্টারটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরটা এই যে অ্যাক্টিভের জন্য আমাদের লাগবে হুকং ক্যারেক্টারটা। তোমাদের কোনোখানে ফায়ারিং হলে আমরা হুকং হয়ে সহজেই কিন্তু চলে যাব, এবং ওইখানটা সুন্দর একটা মুভমেন্ট দিয়ে কিন্তু আমরা কিলটা করতে পারি। এবং এর জন্য এখানে লাগবে আমাদের এই যে পান্ডা ক্যারেক্টারটা লাগবে, এটা আমাদের এইচপি বাড়িয়ে দেবে। তারপর এদিকে লাগবে আমাদের লাগবে বাউন্ডারি টোকেন। এইটা কিন্তু আমাদের অনেক জরুরি। এই আমার ক্যারেক্টার স্কিলটা সবাই ফলো করবে, ও গুরুত্বপূর্ণ হলে একবার স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। এবং আমি রাশ কী করে করবে সে সম্পর্কে আলোচনা করা যায়। রাশ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে প্লেয়ার অনেক নামে, এবং সেখানে এমন এক জায়গায় ল্যান্ড করতে হবে যেখানে আমাদের গান পাওয়া যায়, এবং তোমাদের এমন একটি গানের উপর ল্যান্ড করতে হবে যেটা তোমরা চালাতে পারো। এবং এই ল্যান্ড করার ফলে অনেক তাড়াতাড়ি নামতে হবে, এবং আকাশে অনেক এনিমি দেখতে পারবা। লংয়ের গান হলে ওগুলো নিয়ে চলে যাবা, এবং শর্টের গান হলে হুকম ক্যারেক্টারটা দ্বারা আমরা সহজেই কিন্তু কিলগুলো করবো। এই যে
রাশ বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমি আবার বলছি, এমন এক জায়গায় ল্যান্ড করতে হবে। আমি পিকেতে নামলাম, পিকেতে এমন একটা জায়গায় ল্যান্ড করব যেখানে গান থাকবে, এবং আমার চারপাশে কিন্তু ভালো মতো দেখতে হবে এনিমি আছে কি না। এনিমি যদি থাকে তাহলে আমরা উকো হয়ে প্রথমে দেখবো এনিমিটার কাছে গান আছে কিনা। গান না থাকলে আমরা সহজে এটাকে হিট করে কিল কনফার্ম করবো। আর যদি গান থাকে তাহলে আমরা উকম হয়ে মুভমেন্টটা দেখাবো এবং দেখে ওখান থেকে কিল কনফার্ম করবো। আর যদি আকাশে প্লেয়ার থাকে তাহলে কিন্তু লগের গান যদি তোমরা পাও তাহলে আকাশের দিকে তোমরা কিন্তু আকাশের দিকে ফায়ার করলে একটা কিল আসতে পারে। তার জন্য আকাশে ফায়ার করলে এই ক্যারেক্টারটা লাগবে। তার জন্য এই রাশির জন্য এই ক্যারেক্টার স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।